তা আমরা যখন হাত তুলি কিছু চাওয়ার জন্য, আমাদের হাতে গুনাহ, জবানে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, দেহে গুনাহ, মনেও গুনাহ। তো 12 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে জান্নাতের ফুল। তো এই যে আপনাদের মাঝখানে মাঝখানে আশেপাশে বসে আছে না, তা আপনি যখন দোয়া করবেন তখন বলবেন, আর আল্লাহ আমার দিকে তাকাইও না, আমার পাশে যে জান্নাতের ফুল বসে রয়েছে ওর দিকে তাকাই হলে দয়া করে দাও। তো ওনাদেরকেও দরকার আছে, বিশেষ দরকার আছে। আর আপনারা আমরা যদি ওনাদেরকে এই পরিবেশটা এখন থেকে না দিই তাহলে বড় হয়ে ওনারা শিখতে পারবে না। তো কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য ওনারা থাকবে। আমি সেজন্য একটা কথা বলি, মসজিদে আমরা রুকু সিজদা দিতে দিতে আল্লাহকে হয়তো অতটুকু খুশি করতে পারি না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আল্লাহকে যতটুকু খুশি করে ফেলে। কারণ ওদের শরীরে কোনো গুনাহ, একটু জোরে বলতে হবে, ওদের শরীরে কোনো গুনাহ নাই, ওদের আমলে কোনো গুনাহ নাই, ওদের কলবে কোনো গুনাহ নাই, ওদের অপবিত্র হওয়ারই কোনো সুযোগ নাই। সেজন্য ওনাদেরকে একটু সাপোর্ট দিবেন। ইসলাম বুঝার চেষ্টা করলে অনেক সহজ, কারণ আল্লাহ ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য। মানুষের জীবন যেভাবে পালন করলে সহজ হবে আল্লাহ ইসলামে সেটাই দান করে দিয়েছেন। আল্লাহ কিন্তু হজ ফরজ করেছেন সত্য জীবনে একবার, আল্লাহ কিন্তু মাসে একবার দেয় নাই। আর আল্লাহ যদি মাসে একবার দিতেন কার কি করার ছিল? কারো কিন্তু কিছু করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন যেভাবে দিলে আমরা পালন করতে পারবো, আমাদের কোনো কষ্টই হবে না। আর একটু জোরে বলেন না। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি, আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত। আপনি যে একটু ঠান্ডা মাথায় মিলাই দেখলে আপনি মিল খুঁজে পাবেন। একজনে এসেছেন ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের স্বপ্ন নিয়ে, কোন বাহিনী ছিল না তেমন যুদ্ধ করার মতো, বিরোধী দলের যুদ্ধ করার মতো সমস্ত সামগ্রী ছিল, দেশটা ওদের ছিল, রাজত্ব ওদের ছিল, উনি মেহমান হয়ে এসেছেন। একটা সময় যখন চতুর্দিকে কালিমার আওয়াজ ধ্বনিত হলো, জগৎ জিজ্ঞেস করলে কিভাবে পারলেন, আপনার যুদ্ধের সামগ্রী কোথায়? তিনি উত্তর দেয়, যুদ্ধের সামগ্রী বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জয় হয় নাই, আমরা নবীর চরিত্র দিয়েই দেখিয়েই জয় হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়ার সবচাইতে বড় চান্সেস আল্লাহ আমাদেরকে দান করেছেন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, জান্নাত যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার, যে নিয়ামতের দরকার দিবেন আল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টিতে আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আমাদের উপরে, আমাদের উপরে যারা আমরা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের উপর আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান। একটা সওয়াব করলে 10টা সওয়াবও লিখে দিচ্ছেন, আল্লাহ চাইলে আবার 70টা সওয়াবও লিখে দিচ্ছেন। আবার একটা সওয়াব করলে 7000 সওয়াবও লিখে দিচ্ছেন। নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা শুরু হয় ফজর, তারপরে যাই, তারপর এই 5টা ওয়াক্তের মধ্যে 24টা ঘন্টা আছে। কয় ঘন্টা ভাই? একটু মনোযোগ দিবেন। কয় ঘন্টা? এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 ওয়াক্তকে ফিট করেছেন। এবার একটু আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। যোহর এমন সময় যখন সূর্য থাকে, আসর এমন সময় যখন সূর্য থাকে, এশা এমন সময় যখন সূর্য থাকে, আর ফজর এবং মাগরিব এমন সময় যখন সূর্য উঠে নাই কিন্তু আলো আছে। হয়তো বুঝাতে আমি ব্যর্থ হচ্ছি। ফজরকে আল্লাহ এমন ভাবে টাইমে সেটিং করেছেন, না দিন না রাত, রাতের অন্ধকারের শেষ, দিনের আলোর শুরু, মাঝখানে ফজর। দিনের আলোর শেষ, রাতের অন্ধকারের শুরু মাগরিব। সুবহানাল্লাহ।
জোহর এবং আসর ডাইরেক্ট দিন, সুবহানাল্লাহ, এশা একটাই রাত, সুবহানাল্লাহ, ফজর এবং জোহর ঠিক মাঝামাঝি, দিনের রাতের শেষ দিনের শুরু ফজর, দিনের শেষ রাতের শুরু মাগরিব। দিনও নাই রাতও নাই, যেটার নাম দিছি আমরা সন্ধ্যা, যেটার নাম দিছি আমরা কি কোন দুই ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। একটু জোরে বলতে হবে, কোন দুই ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। এবার আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ খেয়াল করেন। সূর্য যখন থাকে জোহর এবং আসর, জোহরের ফরজ, আসরের ফরজ, রাতের মধ্যে কোনো দিন নাই, শুধু ডাইরেক্ট রাত। এশা, এশারের ফরজ, আর ফজরে আপনার রাতের শেষ, ফজরের শুরু, আবার এদিকে দিনের শেষ রাতের শুরু, ফজর এবং মাগরিব। ফজর এবং মাগরিবের নামাজ দেখবেন, ফজরের নামাজ ফরজ 2, মাগরিবের নামাজ 3। ওই তিনটা কিন্তু মিল আছে, জোহর, আসর, এশা মিল আছে, কিন্তু ফজর এবং মাগরিব আল্লাহ মিল রাখে নাই। সুবহানাল্লাহ, আসলে ব্যর্থতা আমার, হয়তো আমি বুঝাতে পারতেছি না। ফজর এবং মাগরিবের নামাজের রাকাতও আলাদা, টাইমও আলাদা। আল্লাহ তাআলা নামাজকে এমন ভাবে সূক্ষ্মভাবে সাজিয়েছেন, আল্লাহু আকবার। এই নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করার মতো বন্ধুত্ব করতে জানি, এই নামাজ আমাদের বাহিরকেও সাজায় দিবে, ভিতরকেও সাজায় দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে দুনিয়ার জীবনও সাজায় দিবে, কবরের রাস্তাও সাজায় দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে ব্রেনও রিল্যাক্স করে দিবে, মনও শান্ত করে দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ শুধু পরকালে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, শুধু তা নয়, শুধু তা নয়, দুনিয়া তো নামাজ এমন একটা ইবাদত, যে নামাজকে আপন করে নাই, এলাকায়ও সেই ব্যক্তি সম্মানের আসনে আসীন হয়ে যায়। সুবহানাল্লাহ।